আজ সকালে চলে এলাম মায়াপুর ধাম। মায়াপুর ধামে এসে পৌঁছে গেছি, আমরা 7টার মধ্যে পৌঁছে গেছি। এখন ঢুকবো। এই যে মেন গেট, ঢুকে গেছি। মেন গেটে ঢুকবো। এই যে মন্দিরের প্রবেশদ্বার, প্রবেশ করলাম। হঠাৎ করেই চলে এলাম মায়াপুর। সকালেই পৌঁছে গেছি। এসে একটু ফ্রেশ হয়ে এই যে মন্দির এখনো ঢুকিনি। এবার খাওয়ার একটা কুপন কাটতে হবে, কেটে তারপরে আমরা ভাবছি মন্দিরে ঢুকবো। অনেক এনাফ টাইম আছে। কি সুন্দর, আসলে কি শীতকাল তো, এত সুন্দর ফুলের সমারোহ, চারিদিকে শুধু কালারফুল, বিভিন্ন গাঁদা ফুলে ভর্তি, গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, অসাধারণ। এই যে একটা মন্দিরগুলোতে এখনো প্রবেশ করিনি। মন্দিরগুলোতে ঢুকলে ছবি তুলবো। হ্যাঁ, এখন আপাতত একটু এখান থেকে তুলি। পুরীর এই জায়গাটা একটা অন্যরকম, মানে এখানটার সামনে দেখো এই যে রঙ্গোলি করা, তো এটা হচ্ছে বৈষ্ণব সমাধি ক্ষেত্র, মানে বৈষ্ণবদের সমাধি ক্ষেত্র। এটাও একটা পবিত্র স্থান, এটাও বেশ পবিত্র একটা জায়গা, একটা মন্দির। প্রত্যেকটা মন্দিরই খুব মেনটেন। দেখো, এটা হচ্ছে গৌরনিতায়ের মূর্তি। কি সুন্দর, দেখো ফুলের সমাহার। উফ, অসাধারণ। চোখটা মানে স্থির হয়ে যাচ্ছে যে মন্দিরে এখনো ঢুকতে পারিনি, ফুল দেখতে দেখতে। অসাধারণ ফুলের ছবি, মানে কি সুন্দর ফুল। মায়াপুর আগে যখন এসছিলাম মায়াপুরে এত ফুল দেখিনি, জানো। এখন শুধু মানে এই যে মেন মন্দির। হ্যাঁ, মায়াপুরে এসে আমরা মেন মন্দিরে ঢুকেছিলাম, কিন্তু কি বলতো, মেন মন্দিরের মধ্যে না মোবাইল নিতে দেয় না। ওই মেন মন্দিরের মধ্যে ঢুকে এতক্ষণ আরতি দেখলাম, ওখানে প্রায় 2 ঘন্টা মতো ছিলাম, কিন্তু মোবাইলটা জমা রেখে দিতে হয়। আমার 2টো মোবাইলে জমা রেখে দিয়েছি, যার জন্য কোনো ছবি ভেতরে নিতে পারেনি। তা এখন মন্দির থেকে বেরিয়ে এই মোবাইল নিলাম, চটি পড়লাম, এবারে একটা বাইরের ছবি নিচ্ছি। ভেতরটা খুব সুন্দর, চোখ ভরে দেখেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ভাল লাগলো বেশ। এই দেখো, এইখানে দেখো কি সুন্দর, মন্দিরের সামনে ফুল, মানে ফুল দেখে মন এত ভালো হয়ে যাচ্ছে না। এখানে কীর্তন হচ্ছে, দেখো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই যে মন্দিরে ঢোকার রাস্তা, খুব সুন্দর। দর্শন করেছি, টিকিট কেটেছি খাওয়ার জন্য। গীতা ভবন ওই পর্যন্ত ঠিক ছিল, তারপরে সে খাওয়ার জন্য মারামারি করে জুতো রাখা হলো, সেটাও ঠিক আছে। তারপরে যে লাইনটা, এই যে তারকেশ্বরের লাইন কিছু না এর কাছে, মানে খেতে যে আমরা আসছি, খাবার মানে তার আগে মনে হচ্ছে না মানে মাথা ঘুরে পড়ে যাব। এতগুলো সব ক্রস করে এসে আবার এই দাঁড়িয়ে আছে। আমি একটাই রিকোয়েস্ট করবো, মানে আমি যেটা করব এবার নেক্সট টাইম এলে, আমি তোমাদের সাথেও শেয়ার করছি, আমার মনের কথা সব সদস্যকে বলছি, নেক্সট টাইম এলে না, মানে আমি যেটা করব, ঠাকুর খুব ভালো করে দর্শন করেছি, ভীষণ ভালো করে দেখেছি, খুব ভালো সব কিছুই দেখেছি। এই পর্যন্ত ঠিক ছিল, দারুণ জায়গা, অসম্ভব সুন্দর। কিন্তু খাওয়ার টোকেন যদি আপনারা কাটেন, তাহলে কিন্তু একটু হিসাব করে কাটতে হবে, রীতিমতো কোমরে জোর থাকতে হবে।
তার থেকে ভালো এবার আমরা ভেবেছি এবার ঠাকুর দেখবো, এর নেক্সট টাইম এলে যাওয়ার সময় রেস্টুরেন্টে নিরামিষ খাবো, ব্যাস বাড়ি চলে যাব। আর একটা কথা হচ্ছে টয়লেট সমস্যা, টয়লেটটা 2 মাইল দূর, আর এত লিমিটেড টয়লেট আর আনলিমিটেড লোক, যেটা প্রচণ্ড প্রবলেমের। এটা আমি আমার ভিউয়ার্সদেরকে বললাম, এটা আমার মনের কথা। আদারওয়াইজ খুব ভালো, কিন্তু টিকিট কাটলে আমি তো বলবো অ্যালার্ট থাকা উচিত। অনেক ঘুরে ঘুরে অবশেষে খেতে বসেছি। এই যে আমরা খাচ্ছি ভোগ। হ্যাঁ, ভোগটা খুব ভালো, গরম গরম, প্রচুর কষ্ট করে এসছি। নুন ভালো খেলাম, খাওয়ার জায়গায় আসতে প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু অবশেষে যেখানে এলাম, এই যে ফুলের গার্ডেন দেখো দারুণ, এটা খাওয়ার সামনেটা, এই যে এখানে খেলাম, খাবারটা গরম গরম নিরামিষ খাবার ভালো খেলাম, কিন্তু সেখানে পৌঁছাতে যা কষ্ট ভাবতে পারবে না, প্রচণ্ড কষ্ট। এই যে এটা হচ্ছে কি শ্রীলা প্রভুপাদ বুক ম্যারাথন। আর একটা আমরা যেখানে খাচ্ছি এটার নাম হচ্ছে গীতা ভবন, গীতা ভবনের খাবার ঘর। এদের এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মানে প্রায় 1 মাইল রাস্তা জুতো রেখে হাঁটতে হাঁটতে এসছি, মানে খালি পায়ে। এবার যাচ্ছি জুতোর ওখানে, জুতো পরবো। খেয়ে দিয়ে এলাম, এই সারাদিন ঘুরলাম, এই মূল মন্দির একবার মন্দিরে বাইরে থেকে প্রণাম করে নিলাম, নিয়ে এখন এই বেরিয়ে যাব। এখন আমরা যখন এসেছিলাম তখন একদম ভিড় ছিল না, কিন্তু এখন এত ভিড়, এত ভিড়, সেকেন্ড টাইমে আর ঢোকার চেষ্টা করলাম না। সকালে খুব ভালোভাবে দেখেছি, আমরা এখন বেরিয়ে যাই। হ্যাঁ, যাক, খুব ভালো ঘুরলাম মায়াপুর, তবে খুব সকালে এসেছি বলে আমরা খুব ভালো দেখেছি, কিন্তু একটু বেলা হয়ে গেলেই প্রচণ্ড ভিড়। খুব এখন বেরিয়ে যাচ্ছি আমরা, 4টেই মন্দির খুলবে, সেকেন্ড টাইমে আর ট্রাই করলাম না, লাইন দেখে আমরা সেকেন্ড টাইম আর যাচ্ছি না। আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি, একটু গিফট কেনার আছে, গিফটের দোকানে যাব, তারপরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব, বরঞ্চ তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো। ঠান্ডা খুব, এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, আবার যদি ঠাকুরের ইচ্ছা হয় নিশ্চয়ই আসবো, তোমরা এসো। রাখি, হ্যাঁ, রাখলাম।